জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, সোহেলি, আমি আজকে সকালে আমরা কয়েকটি জায়গায় অর্থাৎ ওই ফটিকছড়ি এবং হাটাজারি এই দুইটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে আমরা আসলে ঘুরেছি। তার মধ্যে এখন আমরা অবস্থান করছি সোয়াবিল এলাকায়। ফটিকছড়ির মধ্যে যেই এলাকাটিতে এখনো পর্যন্ত পানি নামেনি এবং সেই এলাকাটি হচ্ছে সোয়াবিল, এবং আপনি দেখতে পাচ্ছেন সোয়াবিলের এই যে সড়কটি, সেই সড়কে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ। যে কয়েকটি যানবাহন যাচ্ছে, এখানে পানি যত সামনে যাচ্ছি ততই আসলে পানি কোমর থেকে বুক পরিমাণ পানি আছে। সেই কারণে সোয়াবিলের সাথে আসলে মানুষ যারা আছেন তারা কিন্তু এখনো পানিবন্দী। তাদের সাথে যোগাযোগের অন্যতম যে মাধ্যমটি হচ্ছে সেটি হচ্ছে নৌকা। এখানে আমরা পাশেই একটি খাল রয়েছে, সেই খাল দিয়ে আসলে নৌকা করে হালদা নদী হয়ে সোয়াবিলে যেতে হচ্ছে, এবং সেখানেই আসলে তাদের যে খাদ্য সামগ্রী বা পণ্য সামগ্রী সেগুলো আসলে এখানে বিতরণ করা হচ্ছে। তো এই সোয়াবিল ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকা আছে, যেমন দাঁতমারার এলাকা ইউনিয়ন রয়েছে, একই সাথে সুন্দরপুর যেটা আগেই বললাম, এর পাশাপাশি লেলাং যে একটি জায়গা রয়েছে সেখানে এখনো পর্যন্ত যে খাদ্য ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি। তো সার্বিকভাবে কিছুক্ষণ আগে এখানে বিভাগীয় কমিশনার তিনি আসলে এখানে পরিদর্শন করেছেন, এলাকাটি পরিদর্শন করেছেন। তিনি যেটি বলছেন যে এই সার্বিক যে দুর্যোগ মোকাবেলা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তারা আসলে রেখেছেন, এবং তাদের যে এখন পর্যন্ত যে খাদ্য বা ত্রাণ সামগ্রী তারা মজুত আছে সেটি প্রায় 80 টনের মতো তাদের খাদ্য এখানে কি মজুদ রয়েছে। এবং আরেকটি বিষয় এখানে হচ্ছে, সেটি হচ্ছে যারা রাঙামাটিতে যেহেতু কাপ্তাই বাঁধ ছেড়ে দিবে, সেটি একটু এখানকার জন্য একটি শঙ্কার বিষয় স্থানীয়দের জন্য। তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা, সবশেষ পরিস্থিতি। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফটিকছড়ির বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। এদিকে পানি বেড়ে যাওয়ায় আজ রাত 10টায় খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের 16টি গেট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, যে বিষয়টা হচ্ছে একটু বলতে চাই যে উজান থেকে নেমে আসা যে পানি, সেটাতে গত দুদিন আগেও রাঙামাটির বাগাইছড়িতে প্রায় 20,000 মানুষ পানিবন্দী ছিল। সেখানকার যে পরিস্থিতি, সেখানকার উজান থেকে নেমে আসা পানিতে আসলে মূলত কাপ্তাইয়ের যে ড্যাম, সেইখান থেকে পানিটা আস্তে আস্তে নামতে থাকে। সেই নামার ফলে ওখান কাপ্তাই যে বাঁধের যে পানি ধারণ ক্ষমতা, সেটি হচ্ছে 109 MSL পর্যন্ত সেই বাঁধের ধারণ ক্ষমতা রাখতে পারে। কিন্তু বাঁধের যে বয়স, সেই বয়স অনুযায়ী যেহেতু হওয়ার আগেই এটি ছাড়ার জন্য প্রস্তুত থাকে, এবং এই পানি বৃদ্ধির ফলে যে কাপ্তাই লেকের আশেপাশে বা কাপ্তাই শহর, রাঙামাটি শহর যে আশেপাশে যে এলাকা, নিম্ন এলাকা রয়েছে, সেটি সকাল থেকে ডুবতে শুরু করেছিল। সেই পরিপ্রেক্ষিতে রাঙামাটি জেলা প্রশাসক সহ যে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক, তারা একটি আলোচনার মাধ্যমে এই বাঁধটি খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ রাত 10টা থেকে কাপ্তাই যে 16টি বাঁধ রয়েছে সুইচ গেট, সেই সুইচ গেট থেকে 9,000 কিউসিক করে পার সেকেন্ডে পানি ছাড়া হবে। এছাড়াও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের যে 5টা টারবাইন রয়েছে, যেখানে টারবাইন দিকে 219 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেখানে পার সেকেন্ডে 30,000 কিউসেক করে পানি ছাড়া হচ্ছে। পানি ছাড়ার ফলে ভাটির যে অঞ্চল রয়েছে, সেখানে কিছুটা বন্যার আশঙ্কা কিন্তু এর মধ্যে দেখা দিতে পারে। সেই রকম প্রস্তুতিও জেলা প্রশাসন থেকে তাদেরকে মাইকিং এবং জানানোর জন্য সেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আমাদেরকে। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে পানি ছাড়া সবশেষ তথ্য আমার কাছে। আসলে কক্সবাজারে বন্যায় গত বৃহস্পতিবার যে কয়েকজন ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন, এর মধ্যে আজকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যেটি সদর থানার ওসির কাছ থেকে যে বিষয়টি জানতে পেরেছি, দুপুরের দিকে 999-এ অর্থাৎ জাতীয় পরিষেবার 999-এ তাদের কাছে ফোন আসার পর তারা সেখান থেকে মরদেহটি অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে, পরে তাদের সেই ছবি রামু থানায় পাঠানোর পরে আত্মীয় স্বজনেরা সেটি শনাক্ত করে, পরে কিছুক্ষণ আগে পরিবারের কাছে সেই মরদেহটি কিছুক্ষণের মধ্যে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি মূলত যেই শিশুটিকে পাওয়া গেছে তার নাম জুনায়েদ আল হাবিব, তার বাড়ির ফতেকারকুল ইউনিয়নের লম্বরি পাড়া এলাকায়। সে একজনকে বাঁচাতে গিয়ে মূলত তার আরও একজন শিশুকে বাঁচাতে গিয়ে সে বাঁকখালী নদীতে ভেসে গিয়েছিল। তবে গত 2 দিন ধরে বৃষ্টি না থাকার কারণে কক্সবাজারের যে ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে পানি নেমে গেছে, যদিও যেই সমস্ত জায়গা থেকে পানি নামতে সমস্যা হচ্ছে, পানি নামার পথ নেই, সেখানে কিছু কিছু পানি এখনও জমে রয়েছে। তবে রোদের মাত্রা বাড়লে সেই পানিগুলো হয়তো শুকিয়ে যাবে। সব মিলিয়ে বলা যায় যে বন্যার ক্ষতচিহ্ন বেঁচে উঠছে, কিন্তু এখন দুর্ভোগ অনেকটা আগের চেয়ে অনেক বেশি কমে এসেছে। পাশাপাশি মহেশখালী
নৌরুটে যে মানুষটি নিখোঁজ ছিল পারাপারের সময় তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। সোহেলি।